হ্যালো বাচ্চো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ বিএম ফিজিক্স। আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য তোমাদের অত্যন্ত ধন্যবাদ। ইতিমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দার্জিলিং এরিয়া রুট ম্যাপ। স্যার এটা নিয়ে কেন আলোচনা করছেন? এটা অ্যাকচুয়ালি যারা ভ্রমণ পিপাসু ব্যক্তি রয়েছে তাদের সম্পর্কে একটু হালকা ধারণা দেওয়া আর কি। সো আমরা প্রত্যেকেই ঘুরতে খুব ভালোবাসি। সো দার্জিলিংয়ে ঘুরতে গেলে আমাদের কোন দিক থেকে কোন দিকে যাওয়া উচিত, স্পেশালি আমরা দার্জিলিংয়ে ঘুরতে যাই কিন্তু দার্জিলিংয়ে ঠিকঠাক পৌঁছতে পারি না। সো সেই বিষয়ে আমরা ছোট্ট একটু জাস্ট 1-2 মিনিটের আলোচনা করব। তোমরা এই তথ্যগুলোকে একটু জেনে নেবে, কারো ভ্রমণের ক্ষেত্রে কাজে লাগতে পারে। স্পেশালি আমরা যারা দক্ষিণবঙ্গ থেকে যাই তারা মেনলি শিলিগুড়ি বা এনজিপিতে পৌঁছাই। তারপরে আমরা যদি এদিক থেকেও আসি, আলিপুরদুয়ার, কোচবিহার বা তোমার হচ্ছে গিয়ে মাথাভাঙা, ফালাকাটা এদিক থেকে যদি আমরা আসি, সেক্ষেত্রেও কিন্তু আমরা ওই আল্টিমেটলি এনজিপি বা শিলিগুড়িতে পৌঁছাই। তার মানে আমাদের প্রথম যে স্টপেজ সেটা যদি আমরা ট্রেন লাইন বলি সেটাকে বলা হয় এনজিপি, নিউ জলপাইগুড়ি। সেখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স সেটা গাড়িতে কত? মাত্র 8 কিলোমিটার। এই যে 8, 23, 10, 8, 10, 13, 4, 3, 7 এগুলো কি? এগুলো কিন্তু একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, এই যে লাল পয়েন্টটা থেকে এই লাল পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা কত? 4 কিলোমিটার। এটা পয়েন্ট টু পয়েন্টের ডিস্টেন্স ইন কিলোমিটার। দেখো এখানে লেখা আছে নাম্বারস আর ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইন কিলোমিটার। তাহলে দুটো বিন্দুর মধ্যে, দুটো পয়েন্টের মধ্যে কিলোমিটার এককে ডিস্টেন্স সাবমিট করা আছে। সো আমি এখানে জাস্ট দুটো বিষয় তোমাদের একটু বলবো। 1 নম্বর, আমরা এনজিপিতে সবাই পৌঁছে, সেখান থেকে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমাদের প্রধান উদ্দেশ্য কি হয় না? দার্জিলিং। দেখো শিলিগুড়ি থেকে দার্জিলিং একদম উপরের দিকে রয়েছে, এই জায়গায় দার্জিলিং। এবং তার একটু নিচে আমরা কি বলতে পারি, তার একটু নিচে কোথায় আছে তোমার হচ্ছে গিয়ে টাইগার হিল। এই যে দার্জিলিংয়ের একটু নিচে টাইগার হিল। মানে আমরা যদি মনে করি শিলিগুড়ি থেকে সোজাসুজি আমরা এই পথে এখানে যাবো, তাহলে কিন্তু আমরা টাইগার হিলে হয়ে আমরা কিন্তু দার্জিলিংয়ে যেতে পারি, কিন্তু সেখানে অনেক সমস্যা আছে। আমাদের দার্জিলিংয়ে পৌঁছানোর দুটো রাস্তা আছে। সবথেকে ন্যাশনাল মানে ভালো রাস্তা বলতে পারি দুটো। একটা আমরা এইদিকে মিরিক হয়ে যেতে পারি। মিরিক খুব সুন্দর জায়গা, দেখার মতো জায়গা। এইদিকে তোমার হচ্ছে কি সকালবেলার সূর্য, মানে সন্ধ্যাবেলা বা সকালবেলা সূর্য ওঠায় এবং যাওয়ার বিষয়গুলো খুব আমরা ভালো করে দেখতে পাই মিরিক এইদিকে। অথবা আমরা এটাকে কালিম্পং হয়ে, এই যে কালিম্পং রয়েছে, কালিম্পং হয়ে আমরা দার্জিলিংয়ে যেতে পারি। দার্জিলিং থেকে আমরা টাইগার হিল দেখতে পারি, কারণ টাইগার হিলটা একটু ভেতরে। সেখান থেকে দার্জিলিং অনেকটাই থাকা খাওয়ার বন্দোবস্ত অনেক ভালো এবং আমাদের আয়ত্তের মধ্যে। কিন্তু তুমি যদি এই মিরিকের পাশাপাশি কোনো জায়গায় থাকো, তাহলে কিন্তু তোমার কিন্তু মানে থাকা খাওয়ার টাকা দার্জিলিংয়ের থেকে প্রায় ডাবল বা তার বেশি পড়বে। পক্ষান্তরে টাইগার হিল বা এই ভেতরকার জায়গাগুলোতেও তাই। অর্থাৎ সেই তুলনায় আমরা যারা ভ্রমণ পিপাসু তাদের দার্জিলিংটাকে মানে রেখে, মানে হাতে রেখে আমরা চারিদিকে, এদিকে তোমার কালিম্পং বলতে পারি। কালিম্পং এবং দার্জিলিংয়ের মাঝখানে কিন্তু তোমাদের কোনো জায়গায় না থেকে বরং দার্জিলিংয়ে বা কালিম্পংয়ে থাকার সুবিধা হবে। সো আমি মনে করি দার্জিলিংয়ে পৌঁছানোর জন্য আমাদের এনজিপি থেকে শিলিগুড়ি গিয়ে সেখান থেকে আমরা হয় গাড়ি করে আমরা সেটা এই মোড়টাকে বলা সেবক রোড বলা যায়। সেবক মোড়, এই যে কানেকশন অফ সেবক, এটা এইদিকে আমরা সেবকে দিয়ে আমরা সেই ঝুলন্ত জায়গা দিয়ে খুব সুন্দর করে এই তোমার হচ্ছে গিয়ে কালিম্পংয়ে পৌঁছাতে পারি। সেখান থেকে আমরা আবার দার্জিলিং বা সেখান থেকে তোমার হচ্ছে গিয়ে টাইগার হিল, অথবা আমরা মিরিক হয়ে সেখান থেকে আমরা দার্জিলিং বা টাইগার হিলে যেতে পারি। এটা মোটামুটি ছোট্ট একটা ম্যাপ, তোমাদের আমি জাস্ট জুম করে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও এটা বিষয়টা। তোমাদের এখান থেকে যদি স্পেশালি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তোমরা বলবে, আমি সেটাকে একটু তোমাদের আলোচনা করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।